আমা পান পাইছো আমা যাইতে ইচ্ছা করতেছে না তোমার রাইখা যাইতে ইচ্ছা করতেছে না। হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমি গেছিলাম মানে আমি যাব দিদিদের বাড়িতে, তার জন্য জামা কাপড় রেডি করছিলাম। আর এইদিকে দেখো আমার জামা কাপড় রেডি গুছানো হয়ে গেছে, আর অল্প আমি ডান্স করে নিচ্ছিলাম। তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। ড্রেসটা চেঞ্জ করার পরে আমি মুখটা ধুয়েছিলাম, কারণ আগে আমি ড্রেসটা চেঞ্জ করেছি, তারপরে মুখটা ধুয়েছি। পরে আমি মানে মুখটা ধোয়ার আগেও আমি ক্রিম লাগিয়ে ফেলেছিলাম। পরে ভেবেছি যে না, আমি তো মুখটা ধুইনি, তো মুখটা ফেস ওয়াশ করার পর অল্প ক্রিম লাগিয়ে তারপরে আমি সাজুগুজি স্টার্ট করলাম। তেমন কিছু সাজিনি, আমি সিম্পলই গেছিলাম, একটু লিপস্টিক লাগিয়েছিলাম, কাজল লাগিয়েছিলাম, এতটুকু, আর চুলটা চিরুনি করেছিলাম, ব্যাস এতটুকু। আর মাকে বলছিলাম, মা আমি তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, একদম ভালো লাগছে না। পান পাইছো মা যাইতে ইচ্ছা করতেছে না তোমার রাইখা যাইতে ইচ্ছা করতেছে না। মা সত্যি আমি আগে গেছি, কিন্তু এরকম লাগে না গা তোমার আজকে কেন ভালোই লাগতেছে না তোমার ছাড়া যেতে লেগা। হ্যাঁ যাও তুমি যাতে দেখছিলে না? হ্যাঁ না আমি 3 দিন থাকবো, তুমি বস্তাগুলো উঠায় রাখবা, তবে আমি তুমি তোমার দিয়ে উঠাই তো রাখবো আজকে মাকে ছাড়া মানে মাকে রেখে যেতে অনেকটা মানে খারাপ লাগছিল, কারণ আমি আরও আগে অনেকবার দিদিদের বাড়িতে এসেছি, থেকেছি, অনেক দিন থেকেছি, কিন্তু ফার্স্ট টাইম আমার মানে মাকে রেখে আসতে বহুতই কষ্ট লেগেছে। আর মানে ঘরের কাজকর্ম, অনেক কাজ আছে ঘরে, মা একা একা পারে না, সেগুলো মানে একা। যাই হোক, আমরা ঠাকুর প্রণাম করে মাকে প্রণাম করে তারপরে বের হয়ে গেলাম। এখানে মাকে মানে ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। মাকে বারবার বলছিলাম, মা আমার ভালো লাগছে না, আমি যেতে ইচ্ছে করছে না, মন থেকে সত্যি ইচ্ছে করছিল না। তারপর দিদি বারবার বলছিল যে চল চল চল, একা একা এখন তো স্কুল বন্ধই, তাহলে চল আমার সাথে। তার জন্য আমি গেলাম। তারপরে মাকে হাগ করে কিস করে তারপরে আমি গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার পরে সবাইকে বাই বাই দিয়ে চলে গেলাম। আর আমি বারবার পিছন ফিরে ঘুরে ঘুরে দেখছিলাম, যে মাকে দেখছিলাম, অনেকটাই খারাপ লাগছিল যে সত্যি কেন বা আমার কালকে অনেক খারাপ লেগেছে মানে মাকে ছেড়ে আসতে। তাও দাদাকেও বাই বাই দিলাম, তারপরে আমরা চলে গেলাম তেজপুর যাওয়া। তো সোনা মা গাড়িতে এত ডিস্টার্ব করেছে, তো আমার এমনি শরীর ভালো লাগে না, গাড়িতে উঠলে বমিটিং হয়। তারপরে ও আমাকে একদম শান্তিতে বসতে দেয় নাই। তো যাই হোক, আমরা তারপরে ঢেকাজুলিতে নামলাম। ঢেকাজুলির ওয়েদারটা কিছুটা এরকম ছিল, মানে অল্প ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি ঢেকাজুলিতে হয় নাই কালকে এরকম টাইমে। তারপরে আমি আর দিদি মানে ভাবছিলাম যে চলো একটু মলে যাই, মলে যেয়ে কিছু কেনাকাটা করি না, ঈদের শপিং চলছে, মানে অনেকটা ভিড় ছিল মলে। তারপরে দিদিকে বললাম চল কিছু খেয়ে নিই। তারপরে আমি দিদি আর আমার একটা ভাস্তি হয়। তারপরে আমি ফার্স্টে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পরে আমরা চাট খেয়েছি, চাট খাওয়ার পরে দহি ফুচকা খেয়েছি। তারপর আমরা ভেলপুরি খেয়েছি। ভেলপুরিটা ভিডিও করি নাই, কিন্তু পরে আমরা এগুলো খেয়ে দিয়ে গাড়িতে উঠলাম। আর সোনামা খেয়েছিল চিকেন পকোড়া খাওয়ার পরেও দহি ফুচকা খেয়েছে আমাদের সাথে। তো দহি ফুচকাটা খুবটা টেস্ট ছিল, আমাদের এখানে ওরকমই সেম দেয়, টেস্টি ছিল এখানে দহি ফুচকাটা, আরও চাটটাও খুবই টেস্টি ছিল। খাওয়া দাওয়া করার পর আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার কিছুটা যাওয়ার পরে এতটা ট্রাফিক জ্যাম ছিল, মানে ওইখানে আমরা প্রায় 30 মিনিটস টু 40 মিনিটস পর্যন্ত আমরা ওখানে ওয়েট করার পরে আমরা রওনা দিয়েছি। অনেক টাইম ওখানে দাঁড়িয়েছি, এতটা ট্রাফিক জ্যাম ছিল। তারপরে আমরা বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে দেখি, ডেকারগাঁও আসার পরে দেখি এতটা বৃষ্টি, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি পড়ছে। তারপরে আমি বলছিলাম যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর আমরা ঘরে আসলাম। সোনামা এখানে কান্নাকাটি করছিল, কী বলছিল আর দেখতেই পাচ্ছ, মানে ওয়েদারটা খুবই মানে খারাপ করছিল ডেকারগাঁওয়ে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।